পাহাড়ি জনপদে চৈত্রের দাবদাহকে সঙ্গী করে মঙ্গলবার সকাল থেকে নিজ নিজ কেন্দ্রে ভোটদান করলেন প্রত্যেক ভোটারই। গণতান্ত্রিক এই অধিকার প্রয়োগের পর প্রত্যেকেই আশাবাদী তার পছন্দের প্রার্থীরই জয় হাসিল হবে, বিশ্বাস অটুট। ইভিএমে রায়দান করলেন পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা। একই মেজাজে ভোট দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, সিপিএমের বিধায়ক নির্মল বিশ্বাসরা। ভোটদানের পর বুথ কেন্দ্রেই কি বললেন এরা, আপনারাও শুনুন। বিজেপির পূর্ব আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার অভিমত, তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে তার এই মতদান। অন্যান্য ভোটদাতাদের মতো আমিও আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। শান্তি এবং দেশের জন্য আমি ভোট দিয়েছি। হ্যাঁ, রিপোর্ট এসেছে এক দুটা জায়গা থেকে, তবে ইলেকশন কমিশনের কর্মীরা আছে, ইঞ্জিনিয়াররা আছে। আমি আশা রাখছি খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন। পেচারথল কেন্দ্রে ভোট দিয়ে বের হবার পর সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রধানমন্ত্রী বাছাই করার জন্যই এবারকার নির্বাচন। জনতারা সচেতন আছেন, তাই বিগত 5 বছরে মোদিজির কাজকর্ম দেখে জনগণ আবারও যে প্রধানমন্ত্রী হিসেবে মোদিজিকেই আনবেন সে বিষয়ে তিনি 100% আশাবাদী। প্রধানমন্ত্রী বাছাই করার নির্বাচন, সেই ক্ষেত্রে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদীজি, উনাকে যে কেউ, উনার যে কাজকর্ম উনাকে দেখে যে কেউ ভারতীয় জনতা পার্টিতে ভোটদান করবে এবং উৎসাহ সহকারে আমাদের জনগণ এবং আমরা ভোটদান করছি। জনতারা সচেতন আছে যে কাকে দিলে আমাদের দেশ আরও উন্নতি ঘটবে। ইদানিং যে 5 বছরে যে কি কাজ হয়েছে আমাদের এই সমগ্র ভারতবর্ষে সকলেরই জানা। সেই মোতাবেক আমি মনে করি এই যে সমস্ত এলাকাতে আমাদের পূর্ব আসনে যেখানে যেখানে নির্বাচন চলছে, সকলেই আমাদের মোদিজিকেই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য সকলেই ভারতীয় জনতা পার্টিতে ভোটদান করবে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, উৎসবের মেজাজেই মানুষ কল্যাণপুরের 19 ও 20 নম্বর কেন্দ্রে সকাল থেকেই ভোট দিচ্ছেন। বিরোধীদের কোনো চক্রান্তই কাজ করবে না। লক্ষাধিক ভোটে জয়ী হবেন পূর্ব আসনে রেবতী কুমার ত্রিপুরা। পূর্ব নগর বিধানসভার 19 এবং 20 নম্বর বুথে আপনারা দেখতেই পাচ্ছেন, ভোরবেলা থেকে মানুষ উৎসবের মেজাজে, আনন্দের মেজাজে সেখানে উপস্থিত হয়েছে এবং লাইন লাগিয়েছে এবং প্রত্যেকটি মানুষ তার পবিত্র গণতন্ত্র অধিকার প্রয়োগ করছে। বিরোধীদের একটা চক্রান্ত ছিল সেই উৎসবের মেজাজকে বানচাল করার লক্ষ্যে, সেটা কয়েকদিন ধরেই চলছে, আপনারা দেখেছেন। কিন্তু তাকে নাস্বাত করে দিয়ে গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে রেবতী কুমার ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি মানুষ বুথ সেন্টারে হাজির হয়েছে এবং আমি নিশ্চিত আগামী 23 মে দেখবেন সেই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে লাখো ভোটে জয়যুক্ত হয়েছে এবং সেটা রাজ্যের মানুষকে জানান দেবে এবং বিরোধী চক্রান্তকারীরা আগামী দিন তারা বুঝতে পারবে যে আসলে রাজ্যের মানুষ মোদিজিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়ও বললেন একই কথা। মানুষ ভোট দিচ্ছে ধর্মনগরেও উৎসবের মেজাজেই। একটা জায়গায় ইভিএম অল্প কিছু সময় প্রবলেম হলেও তা ঠিক হয়ে গেছে। এই সিটটাতে উৎসবের মেজাজে ভোট হচ্ছে, কিন্তু 1-2টা জায়গায় টেকনিক্যাল কিছু ফল্ট থাকার কারণে ভোটিং দেরি শুরু হয়েছে। ধর্মনগর টাউন সেন্টারে বা কদমতলাতে বা বাগবাসা যুবরাজ সবগুলো সেন্টারে 2-3টা বুথ সেন্টার রয়েছে যেখানে মেশিন খারাপ কারণে সেখানে একটু দেরি শুরু হয়েছে। তো ভোট কাজটি আমার মনে হয় ভালোই হবে। সকাল বেলা যে রুঝানটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত মানুষ উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে। আর আজকের এই উৎসবের সঙ্গে আমি বলতে পারি যে প্রধানমন্ত্রীর একজন সেনা আমাদের এই সেন্টার থেকেও বিজয়ী হবে। বনমন্ত্রী তথা আইপিএফটি দলের সমর্থক মেবার কুমার জমাতিয়া আশাবাদী এবার এই আসন থেকে জিতবেন প্রার্থী এনসি দেববর্মা। আঞ্চলিক দল হিসেবে এবারই প্রথম এই আসনে লড়ছে আইপিএফটি। লোকসভা ইলেকশন 17তম লোকসভা ইলেকশন, এই প্রথমবার আমাদের আঞ্চলিক দল আমাদের ব্যাপক হারে আমরা উৎসাহ পাচ্ছে, ব্যাপক হারে আমাদের সমর্থন হচ্ছে। আর আমরা আশাবাদী আমাদের
এনসি দেববর্মা জয় হওয়ার জন্য আমরা খুব 100% আমরা হোপফুল। তবে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহার গলায় শোনা গেল অন্য সুর। তার মতে মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায় দেবার নির্বাচন হচ্ছে এবার। সারা দেশ তৈরি হয়ে আছে এর জন্য। এবারে নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন। সারা দেশ তৈরি হয়ে আছে। গত 5 বছর আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এবারে 5 বছরের পরে ওই মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। আমার বিশ্বাস ত্রিপুরার মানুষও, বিশেষ করে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত এই সংসদীয় আসনে মানুষ নির্বিঘ্নে ভোট দেবে। কিন্তু একই সুর সিপিআইএমের বিধায়ক নির্মল বিশ্বাসের কণ্ঠেও শোনা গেল। তিনি বললেন, দিল্লিতে এবার সরকার পরিবর্তন হবেই। সরকার পরিবর্তন হচ্ছে। 23শে মে গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে দিল্লিতে সরকার পরিবর্তন হবে, একটি বিকল্প সরকার সেখানে তৈরি হবে। এভাবে প্রত্যেকের অভিমত ব্যক্ত করলেন ভোটদানের পর। এবার সবার নজর রইল 23শে মে দিনটির উপর। সেদিনই মিলবে উত্তর। আগামী 5 বছর কার দখলে দিল্লির মসনদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।